অভিনয়টা তো এখনও করেই যাচ্ছি, গানটা টুকটাক পাশাপাশি যতদিন দর্শকের ভালো লাগবে করব। হাই কমিশন থেকে নর্মাল ভিসা প্রসিডিউর দেওয়া শুরু করেনি, সেজন্য আসলে এটা একটা দোটানার মধ্যে পড়ে গিয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। খুবই ভালো লাগছে, যদিও অনেক বৃষ্টি আজকে হচ্ছে, বাট থ্যাঙ্কফুলি ওয়েদার ক্লিয়ারড আপ, ইটস ভেরি নাইস। এইরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চা বা কফি খেতে কার না ভালো লাগে, সো এই জন্য তাদের ইনভিটেশনে এখানে এসে চা বা কফি, একটু আগে বলছিলাম যে খাওয়া হয়নি, আই জাস্ট ট্রাইড দিস, ইটস ভেরি গুড। আমি যদিও কফি অনেক বেশি খাই না, বাট টিরামিসু কেকটা ট্রাই করলাম, ইটস very tasty. The cream is very fluffy and the tiramisu flavor it's coming through. It's very nice. So সব কিছু মিলে খুব ভালো লাগছে এবং এখানে আমাদের সাথে আরও অনেক গেস্টরা আছেন, তো সবার সাথে গল্প করছি। এটা আসলে কফির কালচারটা এরকম হওয়া উচিত যে আপনি একটা জায়গায় আসবেন, বসবেন, ঘন্টার পর ঘন্টা গল্প করবেন, কফি খাবেন। তো এইরকম একটা জায়গায় হচ্ছে এখানের সেকেন্ড কাপটা। তো আমি আশা করব যে যারা এখানে গুলশানের আশেপাশে কাজ করেন বা কাজের ফাঁকে একটা আড্ডা দিতে, উইকেন্ডে ফ্রেন্ডদের সাথে কোথাও হ্যাং আউট করতে চান, এই বিটিআই বিল্ডিংয়ের সেকেন্ড কাপে চলে আসতে পারেন। আমি অনেক বেশি খাওয়া দাওয়ার ব্যাপারে আগ্রহী না, বাট পছন্দ বাংলা খাবার খেতে বেশি ভালো লাগে, ভাত, আলু ভর্তা এগুলো। আর ডেজার্ট খুব বেশি পছন্দ করি আমি বিগ ডেজার্ট লাভার, সো কেকস, তারপর কি বলবো, এগুলোই খেতে ভালো লাগে। একটা বিষয় যদি জানতে চাই, আপনি কি নিয়ে ব্যস্ত আছেন একটু বলতেন? আপাতত এই একটা নাটকে শ্যুট করছি এখন, আপাতত এখান থেকে শেষ করে যাব সেটে, তারপর একটা ওটিটির কাজ আছে সামনে, আর 2-3টা বিজ্ঞাপনের কাজ, এই ব্যস্ততা। আগামীতে নতুন কিছু এগুলাই নতুন কিছু গান আসছে আপু সামনে, আমরা গান এই বছর আসবে কিনা শিওর না, বাট নেক্সট ইয়ার ডেফিনেটলি। আমি এখনো জানি না আসলে। গানের দিকে মনোযোগটা দিচ্ছেন বেশি নাকি অভিনয়? অভিনয়টা দিয়ে শুরু। অভিনয়টা তো এখনো করেই যাচ্ছি, গানটা টুকটাক পাশাপাশি যতদিন দর্শকের ভালো লাগবে করব। একটু জানতে চাই যে বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে দেবের সঙ্গে একটা সিনেমা নিয়ে আপনার কাজের কথা হচ্ছে, ওটা নিয়ে এখন আবার পরিবর্তনের কথা বলছে অ্যাক্ট্রেসের জায়গা থেকে, সেটা নিয়ে একটু যদি আপনি আমাদের। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি, এটা আমার কারণে, ইটস বিকজ আমি এখনও ভিসাটা অবটেন করতে পারিনি এবং আপনারা জানেন এখনও হাই কমিশন থেকে নর্মাল ভিসা প্রসিডিউর দেওয়া শুরু করেনি, সেজন্য আসলে এটা একটা দোটানার মধ্যে পড়ে গিয়েছি। সো আই থিঙ্ক মানে বিকজ অফ দিস পলিসি এটা হয়তো আমার ছেড়ে দিতে হবে। শুধুমাত্র কি ভিসা জটিলতা? এটা শুধুমাত্র এটার কারণে। তাহলে এই যে এই সময়টাতে এসে বা বাংলাদেশের প্রেক্ষাপটটাতে এসে ইন্ডিয়া যাওয়া নিয়ে যে জটিলতা, আগে দেখেছি আমরা খুব সহজে ইন্ডিয়া যাতায়াত হতো, কিন্তু অ্যাক্টর্স বা অভিনেত্রীদের জন্য এখন কেন এই ভিসা জটিলতা? এটা তো আসলে আমি বলতে পারবো না, এটা আসলে যারা পলিসি মেকার তারা বলতে পারবে। আমার কাজ হচ্ছে কাজ করা, যেরকম পলিসি হবে সেরকম ভাবে কাজ করবো আমি। এটা নিয়ে আপনি অভিনয়ের মানে অভিনেত্রী হিসেবে কোনো খারাপ লাগা আছে কিনা? যে না, আসলে আমি বিশ্বাস করি বাংলাদেশের পলিসি মেকার যারা আছেন তারা বেস্ট ডিসিশনটা নেবেন আমাদের জন্য, সো যেটা বেস্ট হবে সেটাই আমি কমপ্লাই করব। দ্যাটস ইট, থ্যাংক ইউ। বাংলাদেশের